মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আকাশ তো মেঘলা। এই লিপি, লিপি, কি কেমন আছিস তুই? ভালো। বলো কি কমপ্লেন আজকে? কমপ্লেন মানে আমি কি তোর নামে সবসময় কমপ্লেনই দেই নাকি? না মানে তুমি যখনই আমাকে ডাকো আমার নামে একটা না একটা কমপ্লেন নিয়েই ডাকো। মানে আমার সব কিছুতেই তো তোমার প্রবলেম। আমি খেতে বসলে প্রবলেম, কথা বলে প্রবলেম, হাঁটলে প্রবলেম, আস্তে হাঁটলে আমি বিড়ালের মতো হাঁটি, জোরে হাঁটলে আমি নাচানাচি করি। মানে আমার জীবনটাই তো প্রবলেমে ভরা তোমার কাছে, তাই না? এই যে মানে আমি চিন্তা করলাম বড় ভাই হিসেবে আমি তোর সাথে অনেক রূঢ় আচরণ করতেছি। আমার মনে হয় আমার আর একটু মোলায়েম হওয়া উচিত তোর সাথে। মানে মানে এটা তো ঠিক না আসলে, তাই না? ওয়েট ওয়েট, তুমি বলতেছিস মানে তুমি, তোমার শরীর ঠিক আছে? মানে সূর্য কোন দিক দিয়ে উঠছে আজকে? তুমি? সূর্য তো জায়গা মতোই উঠেছে। মানে চিন্তা করে দেখ, বড় ভাইয়ের সাথে তো বোনের একটা সুন্দর ফ্রেন্ডলি সম্পর্ক হওয়া উচিত না? তাছাড়া তুই তো বড় হয়েছিস, তোর তো অনেক তোরও জীবনে ভালোবাসা প্রেম আছে, তাই না? তো আমার মনে হয় বড় ভাই হিসেবে আমার জানা উচিত যে তোর কারোর সাথে ভালোবাসা হচ্ছে। আমার চোখের সামনে তুই প্রেম না করলি, তুই একটু দূরে যেই করলি, কিন্তু আমি জানলাম যে লিপি প্রেম করছে। ভালো না? তাছাড়া আমি তো চাই, আর বড় হয়েছে আমি তোকে সাজেশনও দিতে পারি যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা খারাপ, ওর সাথে প্রেম কর, ও এরকম। এগুলো তো মানে আমার সাথে শেয়ার করতে পারিস, তাই না? কাহিনী কি? কাহিনী কিছু না, তুই বল। মানে আমি তোর কাছ থেকে এটুকুই জানতে চাই যে হয়তো তোর কাউকে ভালো লাগে, তুই কিছু বলতে পারছিস না ভয়ে, অথবা তোকে অন্য কারো ভালো লাগে, তুই সেটা জানিস কিন্তু আমাদের জন্য অথবা আমার জন্য কিছু বলতে পারছিস না। তুই বল, তুই নির্ভয়ে আমাকে বলে ফেল, আমি তোকে যতটুকু সম্ভব হেল্প করব। মানে মাঝে মধ্যে না শেয়ার করতে চাই, কিন্তু তুমি যেমন। না না, তুই একদম নির্ভয় বল, কোনো সমস্যা নেই। আমি তো নিজে থেকে তোকে বলতেছি, তাই না? আমি চাই যে বড় ভাই এসে এরকম বাজে অ্যাটিটিউড কেন করবো তোর সাথে সবসময়। আর তুই এখন বড় হয়েছিস না, বল বল। বলবো? হ্যাঁ। মানে একটা ছেলে আছে বুঝছো, মানে আমাকে পছন্দ করে, আমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, আমাকে আই লাভ ইউ বলছে। আমি কিন্তু কিছু না, মানে আমি কিছু না, ছেলেটাই বুঝছো। ছেলেটা মানে সুন্দর আছে ছেলেটা, একটা বাইকও আছে। তাই? হ্যাঁ। তো ছেলেটা ভালোই না? হ্যাঁ অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। তুই কথা বলছিস ওর সাথে? আরে বল না, সমস্যা নাই। না না আমি কথা কেন বলবো, আমি কথা বলিনি, সত্যি কথাই বলিনি। তো ছেলেটার নাম্বার দে, আমি ওর সাথে একটু কথা বলে দেখি। না নাম্বার? হ্যাঁ। নাম্বার আমার কাছে নাই। কেন নাম্বার থাকবে না কেন? তোকে আই লাভ ইউ বলেছে, তোর কাছে নাম্বার নেই? না মানে বুঝো না, ছেলেটা তো একবার এক এক নাম্বার থেকে আমাকে ফোন দেয়, আর আমি তো এমন না যে আননোন একটা ছেলের নাম্বার আমি সেভ করব, তাই না? আর আমি একদিন পর পরই না আমার কল লিস্ট ডিলিট করি। আচ্ছা দেখি তোর ফোনটা, আমাকে দে। কেন ফোন কেন? ফোন কেন মানে? মানে ফোন কেন, আমি তো বললাম তোমাকে সব। লিপি, তোমার বয়স হয়েছে প্রেম করার? হ্যাঁ বললাম আর বলে দিলা। দাও ফোন, দাও ফোন দিতে বলছি, দাও। মানে আপনি আপুকে ডাকুন, দেখো তোরকে ফোন দিতে বলছি, দিবি। আপু, আপু। তুমি তুমি বুঝছো, মিথ্যা কথা বলে না, তুমি এরকম করলে আমাকে ব্ল্যাকমেল করতেছো। কিন্তু তুমি ব্ল্যাকমেল মানে? আমি তোমার ভালোর জন্য তোমার সাথে মিথ্যা কথা বলছি। ফোন দাও, ফোন দিতে বলছি। আমি ফোন দিব না, আমার ফোন দাও। সব সময় এরকম করো তুমি আমার সাথে।
আমি তো সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো তোর ফোন 3 দিনের জন্য আমার কাছে সিজ। এটা কি জিশান জি কি পাঠিয়েছে তোকে এগুলা? হ্যাঁ আচ্ছা আমি বলতেছি তো তোমাকে। না তোমার বলা লাগবে না, তোমার কাছ থেকে যা যা শোনার সব তুমি নিজ মুখে বলছো আমাকে। হ্যাঁ এই বয়সে তুমি প্রেম করো না, বাইক আলা ছেলের পিছে তুমি ঘুরবা। হ্যাঁ প্রেম করি না, প্রেম না আসলে। আই লাভ ইউ কে মানুষ এমনি বলে? হ্যাঁ এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে। আমার তুমি শিখাও। তুমি কিন্তু কাজটা ভালো করো না। ও আমি কাজটা ভালো করিনি, কি খারাপ কি করছি বলো তো? বড় ভাই হিসাবে ছোট বোনের টেক কেয়ার করা আমার দায়িত্ব এবং কর্তব্য, আমি তাই করতেছি। তুমি আমাকে ট্র্যাপে ফেলছো, মিথ্যা কথা বলছো তুমি আমাকে। একটা ভালো কাজের জন্য ট্র্যাপ আমি করতেই পারি না, মিথ্যা বলা মহাপাপ। মহাপাপ? তুমি আমাকে মহাপাপ শিখাও? প্রেম করা খুব ভালো কাজ না? একটা আননোন ছেলে যার একটা নির্দিষ্ট নাম্বার নাই তার সাথে তুমি প্রেম করো না? এগুলো যদি আমি সবাই না বলছি, হ্যাঁ এটা কে ফোন দিছে? এইটা আননোন নাম্বার কে ফোন দিছে তোমাকে? আমি চিনি না। আমি হ্যালো জি কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ লিপি আমার ছোট বোন। কি আপনার কি হয় লিপি? ভাইয়া এইসব কিন্তু ঠিক না। ফোন কেটে দিছে কেন? এই ছেলে ফোন দিছে, ফোন কেটে দিছে আমি কেন? চিনি না। তুই যা, তুমি দেখে ভাই এই ফোন তুই একদিন আমার কাছ থেকে পাবি না। যা ভাইয়া যা, যেতে বলছি যা, আমি ফোন আছে মানে ভেঙে বলবো। যাও প্রেম করো, যাও। হুন্ডাল্লার ছেলে বাইর করতেছি আমি। কোন এলাকায় থাকে ওই পোলা যদি খারাপ লাগে। আজকে বাজারের একই অবস্থা, এতগুলা বরবটি আর 1 কেজি ধনিয়া পাতা দিয়ে আমি কি করব? আপা ওনার তো আমি সবগুলো কুছি, আমার কি দোষ কোন? ইলিয়াস, ও যা বলছে তা কি ঠিক? Let me check. আলু, পেঁয়াজ, পটল, বরবটি, বেগুন, গাজর, গরুর মাংস, আমি তো সবই এনেছি। জি সবই এনেছেন, কিন্তু গরুর মাংস এনেছেন 250 গ্রাম। আপনি কি করে ভাবলেন একটা পরিবারের 7 জনের জন্য 250 গ্রাম গরুর মাংস একদম যথেষ্ট? মোটুসি, তুমি ওনাকে কি পরিমাণ আনতে হবে সেটা বলে দাওনি? আপা ওক আমি পরিমাণটা কবার যাবো কে? উনি কি জানে না যে এই বাড়িতে কতটি লোকজন আছে? এই যে আপনি জানেন না এই বাড়িতে কতটি লোকজন? আপনি কি আগে বাজার হাট করেননি? জি আমি বাজার করেছি তাহলে আবার জনাবা, আমি সবকিছু ক্রয় করার পরে মাংস কেনার টাকা ছিল না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে সবকিছু লিখে রাখবেন। আচ্ছা মৌটুসি, তুমি জানো না যে ওনার মাথায় কিছু থাকে না? ওনাকে তো সবকিছু বুঝিয়ে বলে দিতে হয়। এখন দুজনেই এখান থেকে যাও, সবকিছু এরপর থেকে ঠিকভাবে করবে। জি জনাবা, সবকিছু লিপিবদ্ধ করে রাখবো। এই যে ওটা যাওয়ার রাস্তা না। জি ধন্যবাদ দিক নির্দেশনা দেওয়ার জন্য। আপনার সাথে বেশ কিছুদিন ধরে অনেক কথা হচ্ছে, কিন্তু আপনার পরিবার সম্পর্কে এখনো কিছু জানা হয়নি। প্লিজ আপনার পরিবার নিয়ে কিছু বলেন। সত্যি এতটা সময় একসাথে হাঁটছি, ঘুরছি, নানা কাজে সময় কাটাচ্ছি, অথচ আমরা আমাদের পরস্পরের পরিবার সম্পর্কে জানি না। আমার পরিবার বলতে পারেন বেশ মিষ্টি একটা বড় পরিবার। বাবা মাকে হারিয়েছি অনেক আগে। বড় ভাইকেই বলতে পারেন বাবা কিংবা মা ভেবেছি। শিশু সুলভ একজন ভালো মানুষ, আফসারুল আমিন। তার একটা ফার্নিচারের দোকান আছে, আমাদের চালের আড়ত আছে, আমাদের কোম্পানির নাম হচ্ছে আমিন এন্ড গং। বড় ভাই হচ্ছে এই কোম্পানির সবকিছু, সাথে আমিও আছি। মাঝে মাঝে রেগে যান, কিন্তু মনটা অনেক নরম। আমার বড় ভাতিজা ইসাক আমিন অত্যন্ত বিনয়ী, ভদ্র। জীবনটাকে সে ধীর গতিতে নিয়ন্ত্রণ করছে। তার একটা কাপড়ের দোকান আছে। মাঝে মাঝে মনে হয় যে 1 গজ কাপড় মাপতেই বোধ হয় আধ ঘন্টা সময় নেয়।
পারভেজ পারভেজ আমি ছোট ভাতিজা, বড্ড দুষ্ট, ইচড়ে পাকাও বলা যায়। বয়স এবং সাইজের তুলনায় দুষ্টুমিটা বেড়ে গেছে। নানা সময় নানা অপ্রীতিকর পরিবেশকে সে নিয়ন্ত্রণ করতে পারে। তবে মাঝে মাঝে একটু ভয় লাগে এত দুষ্টুমি কোথায় গিয়ে ঠিক। আর শিউলি আমিন আমার বড় ভাতিজি, আমার সাথে তার খুব যে একটা দূরত্ব আছে তা না, কিন্তু অত্যন্ত একজন ভালো ভালো একটা মেয়ে। ভালো বলতে যা বোঝায়, কিন্তু কঠিন নিয়ম নীতির মধ্যে জীবনটাকে চালাচ্ছে, সবাইকে চালাতে পছন্দ করে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কিছুটা সূচিবায়গ্রস্ত বলতে পারে। আর লিপি বাচ্চা মেয়ে, চঞ্চল বাট সুইট আছে, কিন্তু বয়সটাই তো অস্থিরতার বয়স। আর আমার সম্পর্কে তো জানি, আমার দেখা খুব অসাধারণ মানুষ একটা আপনি। দেখছেন ভাই, তার মার্কেটে কি অবস্থা ভাই? আপনি যদি দেখেন সংবাদে কতগুলো তার লাগছে, কয় জানা কোনটা কিসের তার। তো ঝামেলা রেগুলেটর ঠিক করতে হবে, ঠিক করে কোনটা কিসে তার আলাদা করতে হবে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আসসালামু আলাইকুম আব্বা জান। বাবু আপা। ভালো আছেন? জি আপা। আপনি এখানে উপরের দিকে তাকিয়ে কাকে খোঁজে? এগুলো তো সব কিচেনের আউটলেট দেখা যাচ্ছে। না বাপ, আবাই তার দেখতেছিলাম। দেন কি বাজে অবস্থা দেশের, জঙ্গল পাকে আছে, কোনটা কার লাইন বোঝা যাইতেছে না, সব লাইনের সাথে একটা লাইন মিলে গেছে। ঝামেলা, দুর্ঘটনা করতে পারে যে কোনো সময়। আব্বা, আপনার শরীর ভালো আছে তো? রাতে ঘুমাইছে ঠিক মতো? হ্যাঁ। বলিস কি তুই? তুই রীতিমতো সুস্থ আছিস, তারপরে তুই হাবিজাবি কাজ বাদ দিয়ে এসব নিয়ে ভাবছিস? ভাবার সময় হচ্ছে তো? আব্বা, এটা তো ভাবারই সময়, আর এখন না ভাবলে কখন ভাববো? তুমি তো বয়স। তুই লেখাপড়া বাদ দিয়ে নির্বাচনে দাঁড়াচ্ছিস কবে? না না, নির্বাচন করার তো বয়সই হয় না আমার। নির্বাচন করার বয়স হয়নি, তারপরে তুই এগুলো নিয়ে ভাবছিস, মানুষকে নিয়ে ভাবছিস? না না, এটা তো একটা ভাবার মতো বিষয়। দেখতেও তো বাজে লাগে, দুর্ঘটনা কখন ঘটতে পারে, আর কারো না কারো তো এই বিষয়টা টেক কেয়ার করতে হবে। ঠিক তাই, কথা সত্য। বস্তুতপক্ষে আমি তোর চেয়ে 1 বছর কম বয়সে মুক্তিযুদ্ধ করেছিলাম, সব পাকিস্তানি হানাদারদেরকে ঝেঁটিয়ে দেশ থেকে বিদায় করেছিলাম। ভেরি গুড। আর এখন তো তোদেরই সময় দেশটাকে গড়ে তুলবার জন্য। গুড, আমি খুব খুশি। কিন্তু বাবা, এই যে এতগুলো তার, তুই কি করে বুঝবি যে কোনটা কিসের তার? কোনটা ইলেকট্রিসিটির তার, কোনটা টিএনটির তার, কোনটা ডিশ বা কোনটা ইন্টারনেট? এটা কোনো ব্যাপার নাকি? মোটা যে কালো তারটা ওটা হচ্ছে ডিশের লাইন, আর 2 লাখের যে তারটা ওটা টিএনটির লাইন, আর ব্রাউন কালার যে চিকুন তারটা ওটা হচ্ছে ইন্টারনেটের লাইন, মানে ব্রডব্যান্ড। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো? বন্ধু নেই? বন্ধু, ফ্রেন্ড। বেশ বেশ বেশ, আমি খুব খুশি যে তোমরা ইদানিং মহল্লার এসব তারের জঞ্জাল নিয়ে ভাবছো। বস্তুতপক্ষে এটা নিয়ে আমরা একটা রিসার্চও করতে পারি। এক কাজ কর না, তোর বন্ধুকে নিয়ে তুই আমার অফিসে চলে আয়, আমরা এই তারের ঝামেলাটা কিভাবে মেটানো যায় সেটা নিয়ে একটা সার্ভে করে বের করে ফেলি যে এই মহল্লায় কতগুলো ডিশের তার আছে, কতগুলো টিএনটির, কতগুলো ইলেকট্রিকের, আর কতগুলো ব্রডব্যান্ডের, মানে ইন্টারনেটে। এটা কোনো ব্যাপার না। মহল্লায় মোট 1200 লাইন চলে, 1200 লাইনের মধ্যে 1200টাই মনে করো 300 বাকি হয়েছে ইন্টারনেট লাইন নেন, আর বাকি সপ্তাহে 3টেও আছে, ডিশের লাইনও আছে। তুই এত কিছু কিভাবে জানিস? এগুলো তো ক্যালকুলেশন, বন্ধু বান্ধব আছে তো এমনি চলে আসে না রে। ওখানে এই 300 ডিশের লাইনেই তোর বন্ধু বান্ধব থাকে? না মানে পরিচিত আর কি, ব্যবসা করে তো অনেকে। তোর তো আবার ব্যবসায়ী বন্ধু ইদানিং অনেক বেড়ে গেছে মনে হচ্ছে না? জি আব্বা। এটা সরা তো, সরা। এই সাবধান সাবধান সাবধান, এটা কিসের লাইন? এটা আবার ডিশের লাইন। তা ঠিক আছে বাবা, তোমরা করো কাজগুলো করো। আমি খুশি হয়েছি। দোয়া করো, দোয়া করো। হ্যাঁ, দোয়া করবো। সালাম কর। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখো ইলিয়াস কাঞ্চন, তুমি এমন একটা কর্মে আছো যে কর্মটির নাম হচ্ছে সহকারী ব্যবস্থা। মানে
পুরো একটি ব্যবস্থাপনার দায়িত্বে, যাকে ইংরেজিতে বলে ম্যানেজমেন্ট। ভীষণ কঠিন একটি কাজ, অনেক সততার সাথে করতে হয়, দৃঢ় প্রত্যয়ের সাথে করতে হয়, নীতির সাথে করতে হয়। তোমার নাম হচ্ছে ইলিয়াস কাঞ্চন, আমাদের অত্যন্ত বিখ্যাত একজন জনপ্রিয় চিত্রনায়কের নামে তোমার নাম। নিশ্চয়ই তুমি সিনেমা দেখেছো। সিনেমাটা এমন একটা জিনিস, দেখবে যে সেখানে যারা হিরো থাকে, নায়ক থাকে, তারা সব সময় সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, আদর্শের পথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে থাকে। তারা কখনো আদর্শচ্যুত হয় না। এবং আমার বিশ্বাস তুমি তোমার সেই নামের জায়গাটিকে মূল্যায়ন করবে। তুমিও কখনো আদর্শচ্যুত হবে না, অন্যায় করবে না, নীতির পক্ষে থাকবে। আর যখন তুমি এই কাজগুলো করবে, তখন সবাই তোমাকে মূল্য দেবে, সবাই তোমার উপর ডিপেন্ড করতে পারবে এবং সবাই তোমাকে পছন্দ করবে। তুমি নিশ্চয়ই সিনেমায় দেখেছো যে বিভিন্ন সিনেমাতে, আমি সিনেমাতেই দেখেছি সত্যের মৃত্যু নেই সিনেমাতে আমি দেখেছি শাবানা ম্যাম কিভাবে তার ছেলেকে অন্যায়ের কারণে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। দেখো, নীতির কাছে মাতৃত্ব হেরে গেছে। আসলেই নীতির ব্যাপারে আমাদের সবসময় ঠিক এই জায়গাটিতে থাকা উচিত। কখনোই আপোষ করবো না, তুমিও করবে না। কাজটা নিষ্ঠা এবং মনন দিয়ে করো, দেখবে যে সবাই তোমাকে পছন্দ করবে। ঠিক আছে? কিন্তু আমি তো মনে রাখতে পারি না। হ্যাঁ, সেটা অবশ্য তোমার একটা সমস্যা। মনে না রাখতে পারাটা, আমি যতটুকু জানি, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম। সেই জন্য তুমি কোনো একজন নিউরোলজিস্টের সাথে কথা বলে দেখতে পারো যে সমস্যাটা কোথায়। তবে আমি তোমাকে কিছু ধারণা দিতে পারি কি করে স্মরণশক্তি ডেভেলপ করা যায়। আর তাছাড়া তুমি তো এমনিতেই রেকর্ড এবং লিপিবদ্ধ করছোই। এছাড়া আমি আরেকটি পদ্ধতির কথা তোমাকে বলতে পারি। বেশি করে পড়ো, বই পড়ো, গল্পের বই পড়ো। তোমার যেরকম ভিশনটা ক্লিয়ার, তুমি সিনেমা দেখে বলতে পারলে না একটু আগে যে মা তার সন্তানকে পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে। কেন? কারণ তোমার মোমেন্টসটা মনে আছে। তার মানে তুমি মনে রাখতে পারো যেটা তোমার মনের মধ্যে দাগ কেটে যায়, তাই না? তো তুমি যেটা করবে, একটা বই পড়ো। পড়তে পড়তে যখন দেখবে যে কোনো একটি গল্প, কোনো একটি লাইন তোমাকে কোথাও একটা আলোড়িত করেছে, সেটা তোমার মনে থাকবে। ঠিক আছে? এই যে দেখো, এখানে আমাদের যে গল্পের বইটি আছে, বিখ্যাত রাইটার সত্যজিৎ রায়, এটা তুমি এখন থেকে পড়া শুরু করো। বলতে পারো এটা তোমার প্রাথমিক কাজ। তুমি পড়বে এবং যে গল্পগুলো তোমার মনে থাকবে সেগুলো আমাকে এসে বলবে, পারবে না? কিন্তু আমি যখন পড়ি, কিছুক্ষণ পড়ার পরে দেখি আগে যা পড়েছি সব ভুলে গেছি। আবার কিছুক্ষণ পড়তে পড়তে দেখি আগে যা পড়েছি সব ভুলে গেছি। বই পড়লেও আমি ভুলে যাই। পড়ার পরে পড়তে কিছুক্ষণ পরে আগে যেটা পড়েছি সেটা ভুলে যাই। এরপরে যেটা পড়ি, এরপরে কিছুক্ষণ পরে আগে যেটা পড়েছি সেটা। আমি সেটাই বলছি যে এভাবে কয়েকবার ভুলে যাবে, তারপর দেখা যাবে যে কোনো একটি লাইন তোমাকে হঠাৎ করে মনের মধ্যে একটা অন্য একটা ক্রিয়া কাজ করিয়ে দিয়েছে, সেটা মনে থাকবে। এটা আমার ধারণা। তুমি দেখো, পড়তে পড়তে আমাকে তুমি দু একটা গল্প আমাকে শোনাবে। হ্যাঁ, ঠিক আছে, পড়ো। আর আবারও বলছি, সততা, সত্য বলা, মানুষের উপকার করা, এর উপরে পৃথিবীতে কিছু নেই। ধন্যবাদ।